দুনিয়ার সব ইস্যু নিয়ে কথা বলা যায়, কিন্তু সাতিম ইস্যু নিয়ে একটা কথা বলা যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা বাংলাদেশে নতুন কিছু না, এটা অনেক আগ থেকেই হয়ে আসছে। তারা কটূক্তি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আর আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা নিয়ে সবচেয়ে বড় যে আন্দোলনটা হয় সেটা 2013 সালে হেফাজত করছিল। সেই হেফাজত 2025 সালে এসে একদম নিশ্চুপ, যেন কোথাও কিছু হয় নাই। তাদের এবার দায় দিয়ে লাভ কি? তারা কি এই বাংলাদেশে একাই আছে? বাংলাদেশের প্রেক্ষাপটে এমনও অনেক সেলিব্রিটি আছে যাদের প্রত্যেকটা পোস্টে মিলিয়ন মিলিয়ন রিয়েক্ট হয়। তারা যদি সাতিমের বিপক্ষে একটা মাত্র পোস্ট দিত, তাহলে পুরো চিত্র উল্টে যেত। প্রশাসন সাতিমকে শাস্তি দিতে বাধ্য হতো, কিন্তু তারা মুখে কুলু পেটে বসে আছে, একটা কথাও বের হবে না। গোটা বিশ্ব নিয়ে তারা কথা বলতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে তারা পোস্ট দিতে পারে, কিন্তু সাতিম ইস্যুতে তারা একদম নিশ্চুপ, মনে হচ্ছে কোথাও কিছু হয় নাই। অথচ এটা ছিল ইমানের প্রশ্ন। মনে করিয়েন না আল্লাহ আমাদের ছেড়ে দেবে, আল্লাহ অবশ্যই এসবের পাই টু পাই হিসাব নেবে। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড।